আপনাদের উপর শান্তি পোষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো বাংলাদেশের আমরা অধিকাংশ মানুষ খুবই আবেগপ্রাণিত। আমরা কারো কথায় যে কোনো কিছু শুনলেই এটা বিশ্বাস করি এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের ব্যর্থতা নাকি ভুল নাকি আমাদের দুর্বলতা, এটা আপনারাই বুঝে নেবেন। রিসেন্ট দেখেন কাতারের ভিসা টোটালি হচ্ছে না, মাঝে মধ্যে যে কয়েকটা হচ্ছে এগুলো আগে অনলাইনের জন্য আবেদন করা হয়েছিল, দেন ওইগুলা মেডিকেলের ডেট দিচ্ছে বা অনলাইন হচ্ছে। নতুন করে কোনো ধরনের ভিসা অনলাইন হচ্ছে না। আমি অলরেডি বইলা দিছি। এখন নতুন একটা সমস্যা আমি দেখতেছি, প্রচুর মানুষ আমাকে মেসেজ করতেছেন ইনবক্সে, যে এখন আরেকটা মেসেজ আসছে। তো যাই হোক, ওমানের ভিসা চালু হয়ে গেছে, বাহরাইনের ভিসা চালু হয়ে গেছে। ভাই দেখুন, আমি বাহরাইন ছিলাম 6 বছর, ঠিক আছে? এখন বাহরাইনের ভিসা চালু হয়েছে কিনা, ওমান আমার একজন বড় ভাই আছেন, ওইটার বিষয়ে আমি জানি যে ওমানের ভিসা চালু হয়েছে কিনা। তাই আজকে আপনাদের যে ভুল ধারণা বা দালাল থেকে আপনাদেরকে কিভাবে রক্ষা করা যায় ওইটা থিঙ্কিং করে আজকের এই ভিডিওটা। তো যারা ব্রোকার থেকে, এজেন্সির দালালি থেকে আপনারা বাঁচতে চান, আপনাদের জন্য এই ভিডিওটা। মনোযোগ সহকারে শুনুন আমার কথাগুলা। যে কোনো একটা নিউজ দেখে আপনারা লাফালাফি করেন না। বিশ্বস্তযোগ্য কিছু নিউজ আছে আমাদের বাংলাদেশে আছে, টিভি চ্যানেলগুলা, এবং প্রত্যেকটা দেশের নিজের একটা নিউজ পোর্টাল আছে, তারা ওইখানে নিউজগুলা দিয়ে দেয়, ঠিক আছে? রিসেন্ট আমাকে অনেক ভাই মেসেজ করতেছেন যে বাহরাইনের ভিসা চালু হয়ে গেছে, এই সম্বন্ধে একটা ভিডিও দেন ভাই, কিভাবে যাওয়া যায়। আসলে বাহরাইনের ভিসা আমি বলি আপনাদেরকে টোটালি চালু হয় নাই, ঠিক আছে? এখন ব্রোকাররা পাগল হয়ে গেছে, এজেন্সিগুলো পাগল হয়ে গেছে, কারণ কাতারের ভিসা হচ্ছে না, অনেকের কাছ থেকে তারা টাকা নিছে। আর তাদের কাজ হলো রহিম, করিম,